আদমের প্রথম গুনার 10 প্রজন্ম পর আল্লাহ মানব জাতিকে এই খারাপ খবর দিলেন, দুনিয়াতে মানুষের নফরমানি খুব বেড়ে গেছে, আর দিলের সব চিন্তাই সবসময় কেবল খারাপের দিকে ঝুঁকছে। কিন্তু একটা পরিবার তখনও আল্লাহতে নির্ভর করত। মাবুদ নুহের উপর সন্তুষ্ট ছিলেন, তাই তিনি নুহকে বললেন, গোটা মানুষ জাতটাকে আমি ধ্বংস করে ফেলব। মানুষের জন্যই দুনিয়াতে জোর জুলুমে ভরে উঠেছে। মানুষের সঙ্গে আমি দুনিয়ার সবকিছুই ধ্বংস করতে যাচ্ছি। তুমি গোফর কাঠ দিয়ে একটি জাহাজ তৈরি করো, তার মধ্যে কতগুলি কামরা থাকবে, আর বাইরে ও ভিতরে আলকাতরা দিয়ে লেপে দেবে। এটি 3 স্তরের, এক ফুটবল মাঠের 1.5 গুণ লম্বা। প্রত্যেক ধরনের পশু রাখার জন্য যথেষ্ট ঘর এবং গুনাহের কোরবানির জন্য 7 জোড়া পশু। জাহাজের বাতাস চলাচলের পদ্ধতি এবং একটি বড় দরজা ছিল। নূহ তার স্ত্রী এবং 3 সন্তান এবং তাদের স্ত্রীদেরকে নিয়ে জাহাজ তৈরি করলেন। নূহ দুনিয়াকে আল্লাহর আসন্ন বিচার সম্বন্ধে সতর্ক করেছিলেন, কিন্তু লোকেরা তাকে উপহাস করেছিল। শেষে জাহাজ প্রস্তুত হয়েছিল। নূহের পরিবার এর মধ্যে সব যোগান জমা করেছিল। আল্লাহ সমস্ত পশু, সরীসৃপ, পোকামাকড় এবং পাখি নিয়ে এসেছিলেন। কি দারুণ ব্যাপার যখন তারা জাহাজে ঢুকছিল আর তারা বিভিন্ন কামরায় থাকছিল। নূহ এবং তার পরিবারও ঢুকল। আর কেউ কি সেই নিরাপদ জায়গায় এসেছিল? না। তাই আল্লাহ দরজা বন্ধ করলেন। প্রচণ্ড মেঘ পৃথিবীকে ঢেকে ফেলল, বিদ্যুৎ চমকালো, বাজ পড়ল। ওই দিন মাটি ফুঁড়ে সমস্ত ঝর্ণা বের হয়ে এল, আর আকাশ খুলে গেল। আর 40 দিন 40 রাত ধরে বৃষ্টি হতে লাগল। এটি ইতিহাসের সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগ। শুধুমাত্র জাহাজের 8 জন ছাড়া সমস্ত মানব জাতি ধ্বংস হয়েছিল। গর্বিত আত্মবিশ্বাসী দুনিয়া অনেক দেরিতে সত্য শিখেছিল। ভূতাত্ত্বিক এবং জীবাশ্মের প্রমাণ কিতাবের তথ্যকে প্রমাণিত করে। সাহারা থেকে হিমালয় পর্যন্ত সামুদ্রিক জীবাশ্মগুলি দুনিয়ার বিশাল মরুভূমি এবং পাহাড়গুলিতে খুঁজে পাওয়া যায়। আল্লাহ তার রহমতে ধৈর্যশীল, কিন্তু তার বিচারে তিনি গুনাহের বিচার করেন।